আপনার ভাতিজা বাড়ি থেকে কবে বের হন এবং কোথায় যান, কি কাজে যান এবং কি অবস্থা, এখন বর্তমানে কি অবস্থা, ওনারা এসছেন, ওনাদেরকে আপনি কি বলবেন? দেখেন, আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে আমার ভাতিজা লেবারের কাজে যায় ওখানে রাজস্থান জায়গাটার নাম হচ্ছে খেলপর। নামে মাত্র মানে ওকে বাংলাদেশে বলে ধরেছে। ধরার পরে সে তার কাছে আধার কার্ড ছিল, দেখিয়েছে। আধার কার্ডে দেখানোর পরও সে তারা মানেনি। না মানার পরে তাকে আমার ভাতিজাকে ধরে নিয়ে 2 মাস প্রায় জেলে রাখার পরে বা ডিটেনশন ক্যাম্প বলছে, ডিটেনশন ক্যাম্পে রাখার পরে সোশ্যাল মিডিয়ায় যে আমার ভাতিজা সোশ্যাল মিডিয়া বলছে যে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো আমার ভাতিজা বলছে বর্ডার ক্রস করে বিএসএফ এর মাধ্যমে মানে বাংলাদেশ পাঠানো হয়েছে। তো এখন তার সঙ্গে তো সেরকম যোগাযোগ নাই আমাদের। তো ইনারা এসছেন, ইনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা কিছু আমার ভাতিজাকে ফিরিয়ে আনার জন্য আপনারা একটা উদ্যোগ কিছু নেন, যেন আমার ভাতিজাকে আমি ফিরিয়ে পাই। সেটাই আমার কথা। আপনার নাম? আমার নাম এমডি আজমাউল শেখ। আপনার ভাতিজার নাম? আমির শেখ। ওনার বাবার নাম? জেম শেখ। ওনার কি বলে বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নারায়ণপুর, পোস্ট হচ্ছে জালালপুর, থানা হচ্ছে কালিয়াচক, জেলা হচ্ছে মালদা। টোটাল মানে কতদিন হলো? টোটাল প্রায় 2.5-3 মাস হলো। বাংলাদেশ পাঠানো হয়েছে। ওনার কাকা আপনাদেরকে বললেন যে ওনার ভাতিজাকে এখানে আনার ব্যবস্থা, আপনারা কি উদ্যোগ নিলেন বা কি করলেন? সকালবেলায় যখন আমাদের পূর্ত কর্মদক্ষ কামাল সাহেব বাড়ির সমস্ত ঘটনা শুনে যখন আমাদেরকে জানালেন, সঙ্গে সঙ্গে আমি রাজ্য নেতৃত্ব অর্থাৎ আমাদের শ্রম কল্যাণ দপ্তরের যে চেয়ারম্যান আছেন ডক্টর সামিরুল ইসলাম সাহেব, রাজ্যসভার সাংসদ, ওনার কাছে ডিটেলস আমরা বললাম এবং ওনার যে নথিপত্র সবগুলো আছে সব পাঠালাম। উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং যাবতীয় তথ্যগুলো নিয়ে উনি যেরকম ভাবে লিগ্যাল প্রসেসের যে পদ্ধতি আছে তিনি আমাদেরকে ডিরেকশন গুলো দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি আর কি। মোটামুটি কতদিনের মধ্যে আসার সম্ভাবনা আছে, আপনারা কি বলছেন? এটা আইনি ব্যাপার, তো ঠিক করে একজাক্টলি সেটা বলা যাবে না, তবে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে এগোচ্ছি আর কি। এবং আমাদের সঙ্গে আমাদের ভূমি কর্মদক্ষ রহমান সাহেব এসছেন, পার্ষদা আছেন, পূর্ত কর্মদক্ষ কামাল সাহেব এসছেন এবং স্থানীয় অনেকেই আছেন যারা এটার জন্য খুব শোকাহত হয়ে আছেন আর কি। ওকে, আপনার নাম স্যার? আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। স্যার, এই যে আমাদের এলাকার বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বাইরে যাচ্ছেন এবং এভাবে হেনস্থা করা হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ওই সমস্ত রাজ্যে বাংলাভাষী বা বাঙালিদের উপরে এক ধরনের একটা অত্যাচার চলছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়ে সরব হয়েছে। রাজ্যসভা এবং আপনার লোকসভার সদস্যরা রয়েছেন, ওনারাও প্রতিদিন এটা নিয়ে প্রতিবাদ করছেন, আজকেও করেছেন। এবং আমরা সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছি এবং যে সমস্ত শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানে আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং আমরা আমাদের শ্রমিকদেরকে বাড়ি ফেরানোর জন্য যত রকম চেষ্টা আমরা করছি এবং আমরা ফিরিয়েও আনছি। যারা বাইরে গেছেন ওনারা মা বাবারা বাড়িতে বসে ভয় খাচ্ছেন বা একটু ভয়ভীতি হচ্ছেন, ওনাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সর্বদা সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন এবং মানুষের হয়ে উনি কাজ করছেন। তার জন্য আমাদের প্রত্যেকটা দপ্তরে একটা না একটা করে চেয়ারম্যান করেছে। যেমন ধরেন পরিযায়ী শ্রমিকদের মানে শ্রমিক কল্যাণ একটা সমিতি তৈরি করা হয়েছে, তার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যসভার সাংসদ ডক্টর সামিরুল ইসলাম সাহেবকে। উনি সবসময় দেখছেন এবং প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং আজকের যে ঘটনাটা, এই ঘটনার জন্য উনি সকাল থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে এবং কিছুক্ষণ আগেও উনি কথা বললেন এবং আমরা যে প্রসেসে উনি যেতে বলছেন বা আইনি যা প্রসেস আমরা সেভাবে যাব। এবং আগামী দিন যদি বিজেপি সরকার মনে করে যে না বাঙালিদেরকে তাড়াবো এবং আমাদের বাঙালি মুক্ত রাজ্য করবো সব জায়গায়, তাহলে আমাদের পশ্চিমবাংলাতেও কিছু হবে, এটা আপনার মারফত বলে দিলাম। স্যার, আপনার নাম? আব্দুর রহমান, মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ। স্যার, আমাদের জালালপুর গ্রাম পঞ্চায়েত তথা আমাদের কালিয়াচকের অনেক পরিযায়ী শ্রমিক বাইরে যায়, কাজ করেন এবং ওনাদেরকে মাঝে মাঝে এরকম ঘটনাগুলো সামনে আসাতে এলাকাবাসী আতঙ্কিত হচ্ছেন এবং এই ঘটনা এবং আতঙ্কিত হচ্ছেন, এই দুটো বিষয়কে একসঙ্গে কি করে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দেখুন, আমাদের বেশিরভাগ এই সমস্ত এরিয়া বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, তারা যায় বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করতে ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে এবং তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই বিশেষ করে 3-4 মাস থেকে খুব লক্ষণীয় ভাবে আমরা দেখছি। এবং কি কিছুদিন আগে কয়েকজন পরিযায়ী শ্রমিককে বোম্বে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে আবার এখান থেকে কালীচক থানার মাধ্যমে রহমানদা আছে আমাদের পার্টির সহযোগিতায় তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট লিখে দেওয়ার পরে এখন কিন্তু তারা শান্তিভাবে আছে। আর এই যে নারায়ণপুর গ্রামের ঘটনাটা, এই ঘটনাটা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে 2 মাস থেকে সে কিন্তু জেলে ছিল। সেই ঘটনাটা ওর বাড়ির লোকও জানতে পারেনি বা আমরাও জানতে পারিনি। যদি জানতে পারতাম তাহলে আমরা তখনই হয়তো ব্যবস্থা কিছু নিতে পারতাম। তাই হোক, গতকাল রাত্রে ঘটনাটা শোনার পর থেকে সকাল থেকে আমরা চেষ্টা করি আমাদের রাজ্যের যিনি পরিযায়ী শ্রমিক সংগঠনের যিনি চেয়ারম্যান ডক্টর সামিরুল ইসলাম সাহেব, রাজ্যসভার সাংসদ রয়েছেন,
ওনাকে আমরা সকাল 1টার মধ্যে সমস্ত রকম নথি এই গ্রামের এই ভাই আসাদুল ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করে আমরা পাঠিয়েছি এবং উনি যথেষ্ট ব্যবস্থা করছেন এবং তৎপর রয়েছেন, আমাদের প্রত্যেকের সঙ্গে উনি যোগাযোগের মাধ্যমে আছেন। উনি আমাদেরকে যেভাবে আইনি পরামর্শ দিচ্ছেন সেভাবে আমরা এগোচ্ছি। আমরা এটুকু ভরসা রাখছি যে আমরা কিছুদিনের মধ্যে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হব। আপনার নাম, আপনার পরিচয়? মোহাম্মদ কামাল হোসেন। আপনার গ্রাম পঞ্চায়েতের একটা নারায়ণপুর গ্রামে একটা ছেলে এরকম বাইরে একটা ঝামেলার মধ্যে আছেন এবং আপনি জালালপুর গ্রাম পঞ্চায়েতের এআইটিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনি এ বিষয়ে কি বলবেন? আমি আজকে সকাল 9টা নাগাদ আসাদুল মারফত আমি জানতে পারলাম। জানার সঙ্গে সঙ্গে আমি আমাদের যে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ কামাল হোসেন তাকে আমি জানালাম, শ্রমিক ইউনিয়নের যে ব্লক সভাপতি হায়দার আলী মমিন তাকেও আমি জানালাম। জানানোর পরে আবার আসলের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে কামালকে দেওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ব দেখছেন বিষয়টা, খুব তাড়াতাড়ি এটার একটা সুরাহা হবে, ছেলেটা খুব তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে আসবে। যে ছেলেটা বাইরে গেছেন সে ছেলেটা কি রকম? ছেলেটা ভালো, আমারই মানে আত্মীয়র মধ্যে হলো আর কি। যে ছেলেটা বাইরে গেছে ছেলেটার ব্যবহার কি রকম? ছেলে ভালো, আমাদেরই গ্রামের ছেলে, ভালো ছেলে। স্যার, যে ছেলেটা বাইরে গেছেন ওনার ব্যাপারে কিছু বলেন, কেমন ছেলে? ছেলে ভালো, সরল ছেলে, বুঝতে পারলেন? এমন মানে অল বল জল জল কথা আমরা এখনো শুনিনি। আমাদের কাছে এখানেই মানুষ হলো, অল বল শুনিনি। তবে বেশিরভাগই ধরেন বাইরে থাকে, বাইরে কাজকর্ম করে। তো ছেলে ভালো। আপনার নাম স্যার? রেজাবুল মমিন। আপনার এখানে এসছেন এআইটিসি টিম থেকে এবং ফরেজি শ্রমিক যিনি আছেন আমাদের মন্ত্রী মহলে, ওনার আদেশে ওনারা এসছেন, আপনি ওনাদেরকে কি বলবেন বা আপনি কি চাইছেন? ওই ছেলেটাকে আমরা বাড়িতে ফিরিয়ে চাইছি, যে কোথায় আছে না আছে সরকারের কাছে অনুরোধ করছি। আমরা মমতা দিদির কাছে আবেদন করছি যে ছেলেটাকে ফিরিয়ে দেয়।